হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমরা হক পথে থেকেও ধর্মের পথ থেকেও অনেক সময় আমরা অনাকাঙ্ক্ষিত সমস্যার সম্মুখীন হই। ব্যক্তিগত সমস্যা, শারীরিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, অর্থনৈতিক সমস্যা কোনো না কোনো সময় আমাদেরকে মানসিকভাবে আক্রান্ত করে ফেলে। আমরা জীবনের কোনো অর্থ খুঁজে পাই না। জীবনটা আমাদের কাছে নিহিলিজম বলেই মনে হয়। জীবনটা আমাদের কাছে অসার বলে মনে হয়। জীবনের কোনো স্বাদ বা ঘ্রাণ আমরা পাই না। আমাদের কাছে আমাদের নিজেদেরকেই খুবই অসহায় বলে মনে হয়। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। চলুন এই বিষয়ে আজকে একটু আলোচনা করি। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মহান আল্লাহ তাআলাকে একটা সেকেন্ড ভুলে থাকতে পারতেন না। আল্লাহ পাক ছিলেন তার চোখের মণি। আল্লাহ পাক ছাড়া তিনি কিছুই জানতেন না, কিছুই চিনতেন না। তার সকল চিন্তাভাবনা, সকল ধ্যান ধারণা শুধু মহান আল্লাহ পাককেই নিয়ে ছিল। প্রতিটা মুহূর্ত তিনি সবসময় শুধু আল্লাহ পাককে নিয়ে ধ্যান করতেন, চিন্তা করতেন। তার জীবনে একটা স্মরণীয় ঘটনা ঘটে যায় যখন প্রায় সুদীর্ঘ 15 দিন তার কাছে কোনো ওহী নাজিল হয়নি। হজরত জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে কোনো ওহী নিয়ে আসতেন না। হঠাৎ করে যেই নিয়মিত যে ওহীটা নাজিল হতো, সেই ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন, খুবই বিষণ্ণ হয়ে গেলেন। মনটা একেবারে কাচের মতো টুকরা টুকরা হয়ে ভেঙে গেল। তিনি নিরাশ হয়ে গেলেন। তিনি বুঝতে পারছেন না কারণটা কি, আমার উপর কেন হঠাৎ করে এই সুদীর্ঘ 15 দিন সময় ধরে ওহী নাজিল হওয়াটা বন্ধ রয়ে গেল। তিনি কিন্তু খুবই মর্মাহত হয়ে গেলেন। এদিকে মক্কার কাফেররা, তারা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করলো। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য, তাদেরকে মানসিকভাবে দুর্বল করার জন্য তারা এই সুযোগটাকে কাজে লাগালেন। তারা দলে দলে ভাগ হয়ে গেলেন এবং সব জায়গায় প্রচার করা শুরু করলেন মুহাম্মদের রব মুহাম্মদকে পরিত্যাগ করেছে, আর যেই লোক তার কাছে ওহী নিয়ে আসতো সেও তাকে ছেড়ে গিয়েছে। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু মানসিক যন্ত্রণা অনেক বেড়ে গেল। একে তো ওহী নাজিল হচ্ছে না, এদিকে কাফেরদের ষড়যন্ত্র। তখন কিন্তু তার এই মানসিক যন্ত্রণা দ্বিগুণ হয়ে যায়, তিনি আরও ভেঙে যান। ঠিক এই সময় মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের কয়েকটি আয়াত নাজিল করেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি, আর না তিনি আপনার উপর অসন্তুষ্ট। আল্লাহ পাক আরও বলেন, নিশ্চয়ই আপনার পরবর্তী সময় আপনার পূর্ববর্তী সময় অপেক্ষা উত্তম। আপনার পরবর্তী যে সময়টা হবে সেই সময় আগের সময়ের চাইতে উত্তম। মহান আল্লাহ তাআলা আরও বলেন, শীঘ্রই আপনার রব আপনাকে এত বেশি দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতগুলো যখন নাজিল হয় তখন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন উনি তার শ্বাসটাকে ফিরে পান, উনি যেন তার দমটাকে ফিরে পান, তিনি আবার আগের মতো কর্মচাঞ্চল হয়ে ওঠেন। এখন এই এই যে একটা মূল্যবান ঘটনা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটে গেল, এর থেকে কিন্তু আমরা শিক্ষা লাভ করতে পারি। আমরা যারা হক পথে থাকি, আমরা যারা ধর্মীয় পথে থাকি, আমরা যারা পবিত্র কোরআন এবং হাদিসকে অনুসরণ করি, আমাদের ভেঙে পড়লে চলবে না। সমস্যা আসতেই পারে। আমাদের উচিত হবে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং তার কাছে সাহায্য প্রার্থনা করা। একটা বিষয় মনে রাখতে হবে, আমরা যারা হক পথে থাকি, আমরা যারা ধর্মের পথে থাকি, মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাদের মঙ্গল চান। অথচ তার কোনো কাজ আমরা বুঝতে পারি, কোনো কাজের রহস্য আমরা বুঝতে পারি না। যাই হোক প্রিয় ভিউয়ার, ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।